হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টেকনিক্যাল বোর্ড। টেকনিক্যাল বোর্ডে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা একটা নতুন জবের ভ্যাকেন্সির সম্বন্ধে আলোচনা করব, যেটা ইসরোর ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টার অর্থাৎ এলপিএসসি এর তিরুবনন্তপুরম এবং বেঙ্গালুরুতে পোস্টিং হবে ইসরোর। তো চলো, আমরা এখানে অনেক কটা পোস্টের জন্যই ভ্যাকেন্সি বেরিয়েছে, মেনলি আমাদের টেকনিক্যাল পোস্টগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার LPSC 012025, যেটা ডেট 9 আগস্ট 2025 বেরিয়েছে। তো পোস্ট 792 পোস্ট নাম্বার, আর ডিসিপ্লিন হচ্ছে মেকানিক্যাল, অর্থাৎ মেকানিক্যালের পোস্ট ভ্যাকেন্সি হচ্ছে 11টা, যার ভিলায়ামালাতে 8টা, বেঙ্গালুরুতে 3টে। যার মধ্যে ভিলায়ামালার মধ্যে আনরিজার্ভডে 3টে, ওবিসিতে 3টে, এসসিতে 1টা, ইডব্লিউএসে 1টা, এবং বেঙ্গালুরুতে আছে 3টের মধ্যে আনরিজার্ভডে 2টো আছে আর এসসিতে 1টা। এই গেল মেকানিক্যাল পোস্ট। এর এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে 3 ইয়ার ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ ফার্স্ট ক্লাস, অর্থাৎ 3 বছরের মেকানিক্যাল ডিপ্লোমা চাই এবং ফার্স্ট ক্লাস পাস হওয়া চাই। এই গেল পোস্ট নাম্বার 792। এবার পোস্ট নাম্বার 793 ইলেকট্রনিক্স, যার একখানা মাত্র ভ্যাকেন্সি আছে, যেটা হচ্ছে ভিলায়ামালাতে। আনরিজার্ভডেই একটা আছে। এটাদের জন্য কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং উইথ ফার্স্ট ক্লাস, অর্থাৎ 3 বছরে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকা চাই এবং তার সঙ্গে ফার্স্ট ক্লাস পাস হওয়া চাই। তো এরপরে আমরা দেখে নেব নেক্সট যে টেকনিক্যাল পোস্ট, সেটা হচ্ছে 795-এ টার্নারের একটাই ভ্যাকেন্সি আছে ভিলায়ামালাতে, যেটা আনরিজার্ভডে আছে। কি চেয়েছে? SSLC পাস, অর্থাৎ ক্লাস 10 পাস, তার সঙ্গে সঙ্গে ITI, NTC, NAC ইন টার্নার টেড ফ্রম NCVT। তো কোনো NCVT বোর্ড থেকে, ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং, এই বোর্ড থেকে টার্নার পাস চাই। তো টার্নার। এরপরে আমরা দেখে নেব 796 ফিটার, পোস্ট নাম্বার 796 চাওয়া হয়েছে ফিটার। 4টে ভ্যাকেন্সি আছে, যেটা বেঙ্গালুরুতে 2টো আছে আর ভিলায়ামালাতে 2টো, আর বেঙ্গালুরুতে 2টো। তো ভিলায়ামালাতে 2টোর মধ্যে একটা ওবিসি, একটা ইডব্লিউএস, আর বেঙ্গালুরুর যে 2টো আছে তার মধ্যে 2টোই আনরিজার্ভড। তো এখানেও ওই ক্লাস 10-এর সঙ্গে সঙ্গে ITI বা NTC বা NAC এই ফিটার ট্রেডে চাওয়া হয়েছে, অর্থাৎ ফিটার ট্রেড পাস চাওয়া হয়েছে ITI-তে। এরপরে 796 পোস্ট নাম্বার 797 এর রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং মেকানিক, পোস্টের নাম হচ্ছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক, যেটা পোস্টিং হবে বেঙ্গালুরুতে। আনরিজার্ভডে একটাই ভ্যাকেন্সি এবং একটাই আনরিজার্ভড। তো এখানে ক্লাস 10, তার সঙ্গে সঙ্গে ITI চাওয়া হয়েছে, রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিংয়ের ITI চাওয়া হয়েছে। তো এরপরে 798, 799 এগুলো হেভি ভেহিকেল ড্রাইভার, লাইট ভেহিকেল ড্রাইভার, এগুলো চাওয়া হয়েছে। এগুলো সম্বন্ধে আমরা আলোচনা করলাম না, তোমরা ইন্টারেস্টেড থাকলে দেখে নিতে পারো। তো এখানে দেখব এজ লিমিট চেয়েছে ম্যাক্সিমাম এজ লিমিট অ্যাজ অন 26/8/2025, অর্থাৎ 26/8/2025 পর্যন্ত ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 35 বছর প্রত্যেকটা পোস্টের জন্য। এখানে ছাড় দেওয়া হয়েছে রিল্যাক্সেবল বাই 5 ইয়ার্স ইন দ্য কেস অফ SC/ST, অর্থাৎ 5 বছর ছাড় দেওয়া হয়েছে SC/STদের জন্য, ক্যান্ডিডেটদের জন্য, অ্যান্ড 3 ইয়ার্স ফর OBC ক্যান্ডিডেট।
3 বছর ছাড় দেওয়া হয়েছে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। বাকি যে সমস্ত এক্স সার্ভিসম্যান আছে এগুলোর ডিটেলস সব দেওয়া আছে, তোমরা দেখে নিও। আর এখানে একটা চার্ট করে দেওয়া আছে যেই পোস্টে, যেমন পোস্ট নাম্বার 792 মেকানিক্যালের, এখানে ইডব্লিউএস আর জেনারেলদের এজ লিমিট মানে ডেট অফ বার্থটা কোন পর্যন্ত কোন সালের মধ্যে হতে হবে, যেমন জেনারেলদের জন্য 27/8/1990 এর মধ্যে হতে হবে। আর হচ্ছে সেই ক্ষেত্রে মেকানিক্যালের এখানে 27/8/1987 মধ্যে হতে হবে। আর ঠিক SC STদের হলে 27/8/1985 মধ্যে হতে হবে। এটা একটা চার্ট দেওয়া আছে, তোমরা দেখে নিলেই বুঝতে পারবে, সবাই তোমরা জানো। আচ্ছা, এখানে হচ্ছে নেচার অফ জব অ্যান্ড ফিজিক্যাল রিকোয়ারমেন্ট, 3 নম্বর যে সিরিয়াল নাম্বার 3 আছে, এটা তোমরা দেখে নাও একটু। এখানে কার কী ধরনের জব রেসপন্সিবিলিটি, অর্থাৎ চাকরি পাওয়ার পরে কার কী কাজ হবে সেটা একটা ডিটেলস দেওয়া আছে। আর ফিজিক্যাল রিকোয়ারমেন্টস কী থাকতে পারে, খুবই বেসিক ফিজিক্যাল রিকোয়ারমেন্টস চাওয়া হয়েছে। এখানে যেমন দেওয়া আছে 792 পোস্ট নাম্বার 792 অর্থাৎ মেকানিক্যালের, এখানে দেখা যাচ্ছে ওভারঅল সুপারভিশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, ফেব্রিকেশন, প্রোডাকশন, প্ল্যানিং অ্যাক্টিভিটিস, অ্যাসেম্বলি, ইন্টিগ্রেশন অ্যান্ড টেস্টিং অফ হার্ডওয়্যার, মেকানিক্যাল কোয়ালিটি কন্ট্রোল, মেটেরিয়াল প্রকিউরমেন্ট। অর্থাৎ চাকরির পরে যে সমস্ত জব রেসপন্সিবিলিটিগুলো হয় বা কী কী কাজ করতে হবে তার একটা ডিটেলস দেওয়া আছে। আর তার পাশেই ফিজিক্যাল রিকোয়ারমেন্টস কী কী আছে সংক্ষেপে BA, BL, CA এগুলো তোমরা দেখে নিও, নিচে একটা অ্যাব্রিভিয়েশন দেওয়া আছে। খুবই সাধারণ ব্যাপার, এগুলো তোমরা একটু দেখে নেবে, তাহলেই বুঝতে পেরে যাবে। এরপরে ওই 793 ইলেকট্রনিক্সের জব রেসপন্সিবিলিটিস এখানে দেওয়া আছে। ডিজাইন, টেস্টিং, ইন্টিগ্রেশন, মেজারমেন্ট, অ্যানালাইসিস, মেনটেনেন্স, স্ক্রিনিং অ্যান্ড ক্যালিব্রেশন of electronic system like circuit control system, power system, embedded system, etc. চাকরির পাওয়ার পরে যে সমস্ত জব রেসপন্সিবিলিটি বা কাজগুলো ক্যান্ডিডেটদের করতে হবে সেই সম্বন্ধে এখানে বলা হয়েছে। যেমন 795 টার্নারের ক্ষেত্রে কি, CNC প্রোগ্রামিং, টার্নিং অপারেশন অন ভেরিয়াস হার্ডওয়্যার ইনক্লুডিং ইন্ট্রিকেট শেপস। এখানে যেমন 96 ফিটারের ক্ষেত্রে কী কী করতে হবে, এখানে জেনারেল ফিটিং অ্যান্ড ফিটিং অপারেশন, ফোর্জিং, রোলিং, স্যাম্পল প্রিপারেশন অফ অ্যালয়েস, মেকানিক্যাল ইন্টিগ্রেশন অ্যান্ড অ্যাসেম্বলি, হার্ডওয়্যার ইন্সপেকশন, মেনটেন্যান্স, অ্যাসেম্বলি, ডিসমেন্টেল, ফ্লাইট অ্যাসেম্বলি অ্যান্ড টেস্টিং অফ মেকানিজমস। এই সমস্ত কাজগুলো করতে হবে, সেটা এখানে বলে দেওয়া আছে। এরপরে আমরা দেখে নেব, এজ লিমিট তো আমরা আলোচনা করেছি। এরপরে হচ্ছে সিলেকশন প্রসেস কী হবে। সিলেকশন প্রসেস হচ্ছে রিটেন টেস্ট হবে আর স্কিল টেস্ট হবে। রিটেন টেস্ট আর স্কিল টেস্ট সবার জন্যই হবে, এক্সেপ্ট 794 ক্যাটাগরিজের জন্য হবে না। বাকি যে ক্যাটাগরিজ আছে 792, 93, 95, 96, 97 এদের সবার জন্য রিটেন টেস্ট আর স্কিল টেস্ট হবে। তো এখানে রিটেন টেস্ট দেওয়া আছে। দ্য রিটেন টেস্ট অফ 90 minutes ডিউরেশন উইল বি কন্ডাক্টেড উইথ 80 মাল্টিপল চয়েস কোশ্চেন ক্যারিং 1 মার্ক অফ ইচ কারেক্ট অ্যান্সার। অর্থাৎ 80টা কোশ্চেন দেওয়া থাকবে 90 মিনিটের জন্য, প্রত্যেকের জন্য 1 নাম্বার, এবং দেয়ার উইল বি নেগেটিভ মার্ক অফ 0.33 মার্কস। অর্থাৎ 3টে ভুল উত্তর দেওয়ার জন্য 1 নম্বর কাটা যাবে, 1/3 নেগেটিভ মার্কিং এখানে বলে দেওয়া আছে। এখানে দেওয়া আছে বেসড অন দ্য পারফরমেন্স ইন দ্য রিটেন টেস্ট ক্যান্ডিডেট উইল বি শর্ট লিস্টেড ফর স্কিল টেস্ট ইন 1:5 রেশিও। অর্থাৎ রিটেন টেস্টে যা মার্কস অনুযায়ী মেরিট লিস্ট অনুযায়ী স্কিল টেস্টের জন্য রাখা হবে। স্কিল টেস্টের রেশিও হচ্ছে 1:5, ঠিক আছে। আর কি স্কিল টেস্টটা অনলি কোয়ালিফাইং এখানে দেওয়া আছে। দ্য স্কিল টেস্ট উইল বি পিওরলি গো নো গো বেসিস
and the marks obtained in the skill test will not be considered for selection. অর্থাৎ স্কিল টেস্টটা অনলি ফর কোয়ালিফাইং, রিটেন টেস্ট থেকেই মেরিট লিস্ট তৈরি হবে ফাইনাল সিলেকশনের সময়। এখানে একটা চার্ট দেওয়া আছে, আনরিজার্ভড ক্যাটাগরি কত 80-র মধ্যে 32 পেতে হবে রিটেন টেস্টে, আর স্কিল টেস্টে হচ্ছে 100-এর মধ্যে 50 পেতে হবে, আর হচ্ছে রিজার্ভড ক্যাটাগরি যারা আছে তাদের 80-র মধ্যে 24 পেতে হবে রিটেন টেস্টে, এবং স্কিল টেস্টে 100-এর মধ্যে 40 পেতে হবে। এটা একটা নর্মাল একটা চার্ট দেওয়া আছে। এরপর আমরা দেখে নেব যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই উইল বি রিসিভড অনলাইন অনলি, অর্থাৎ শুধুমাত্র অনলাইনেই অ্যাপ্লিকেশান করা যাবে। আর দ্য অনলাইন রিক্রুটমেন্ট পোর্টাল উইল বি অ্যাভেলেবল ফ্রম 14 আওয়ার্স 12 অগস্ট 2025, অর্থাৎ 12ই অগস্ট দুপুর 2টো থেকে অনলাইন পোর্টাল খুলবে, মানে অ্যাপ্লিকেশান স্টার্ট হবে। আর হচ্ছে 14 আওয়ার্স অন 26/8/2025, অর্থাৎ 26শে অগস্ট দুপুর 2টোর মধ্যে এই অনলাইন পোর্টাল বন্ধ হয়ে যাবে। অর্থাৎ ডেট অফ অ্যাপ্লিকেশানের স্টার্টিং হচ্ছে 12ই অগস্ট দুপুর 2টো এবং ক্লোজিং হচ্ছে 26শে অগস্ট দুপুর 2টো পর্যন্ত। তোমরা এটা মনে রাখবে, এর মধ্যে অ্যাপ্লিকেশানটা করতে হবে। এখানে দেওয়া আছে আপলোডেড ফটো শুড ক্লিয়ারলি শো দ্য ফেস অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যে ফটো আমরা আপলোড করবো অ্যাপ্লিকেশনের সময় সেটা তাতে যেন ফেসটা ক্লিয়ারলি বোঝা যায়। দ্য ব্যাকগ্রাউন্ড শুড বি হোয়াইট অর এনি আদার লাইট কালার, ফটোর যে ব্যাকগ্রাউন্ড হবে সেটা সাদা অথবা কোনো লাইট কালারের হতে হবে। দ্য আইস শুড বি ক্লিয়ারলি ভিজিবল অ্যান্ড নট কভার্ড বাই ডার্ক গ্লাস, চোখ যারা গ্লাস ইউজ করে তারা যে কোনো ডার্ক গ্লাস ইউজ করা যাবে না। সবথেকে ভালো হচ্ছে কোনো চশমা ছাড়াই ফটো আপলোড করাই এখানে দেওয়াটা সবথেকে ভালো, সেফ জোনে থাকা যায়। অ্যাপ্লিকেশান হুইচ ইজ ক্যান নট বি ক্লিয়ারলি আইডেন্টিফাইড ইউজিং দ্য আপলোড ফটো উইল বি কনসিডার ইনভ্যালিড, অর্থাৎ আমরা যে ফটো এখানে অ্যাপ্লিকেশনের সময় আপলোড করব সেটা যদি ফটোতে আমাদের না চেনা যায় তাহলে অ্যাপ্লিকেশান ক্যান্সেল হয়ে যেতে পারে, এটাই এখানে মেনশন করা আছে। ম্যাক্সিমাম ফাইল সাইজ পারমিটেড ইজ 40 KB, অর্থাৎ ম্যাক্সিমাম যে ফাইল আপলোড করব তার ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 40 KBর মধ্যে হতে হবে। আপলোডেড ইমেজ শুড বি জেপিইজি ফরম্যাট, অর্থাৎ দুটো ফরম্যাট এখানে অপশান দেওয়া আছে, জেপিইজি, এই দুটো যে কোনো একটা ফরম্যাটে ফাইল আপলোড করতে হবে। দ্য হাইট অ্যান্ড উইথ রেজুলেশন অফ দ্য ফটো শুড বি ইচ be greater than or equal to 95 and less than 100 পিক্সেল, অর্থাৎ 95 থেকে 100 পিক্সেলের মধ্যে হতে হবে ফাইলের সাইজ। তারপর যে ফাইল লোড করব সেটার যে ক্যারেক্টার হবে তার 25 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশান দেওয়া আছে, তোমরা এগুলো একটু ডিটেলসে দেখে নেবে, খুবই সাধারণ ইনস্ট্রাকশান। ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর ফটো প্লিজ ব্রাউজ অ্যান্ড সিলেক্ট এ নিউ ফটো, তোমরা নতুন ফটোও দিতে পারো, ঠিক আছে। তো এবার চলে আসি পেমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফিজ। তো পোস্ট নাম্বার 792, অর্থাৎ হচ্ছে মেকানিক্যাল ইলেকট্রনিক্স এই সমস্ত পোস্টগুলোর জন্য যে ফিস দেওয়া আছে 750 টাকা এখানে দেওয়া আছে। ইনিশিয়ালি অল অ্যাপ্লিকেন্টস হ্যাভ টু ইউনিফর্মলি পে অ্যান অ্যামাউন্ট অফ 750 রুপিস, প্রথমে সবাইকে 750 টাকা দিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে অ্যাপ্লিকেশান ফিস, তারপরে এই টাকাটা রিফান্ড করবে এবং SC STদের জন্য ফুলি রিফান্ড হয়ে যাবে।
তো তোমরা লাস্ট ডেটটা তোমরা অবশ্যই মনে রাখবে। স্টার্টিং হচ্ছে অ্যাপ্লিকেশন করার স্টার্টিং ডেট হচ্ছে 12ই আগস্ট দুপুর 2টোর সময়, 2টো থেকে। আর লাস্ট ডেট হচ্ছে 26শে আগস্ট দুপুর 2টোর মধ্যে। এটা তোমরা মনে রাখবে। যারা যারা এই এলিজেবল অতি অবশ্যই অ্যাপ্লিকেশন করবে। তো এই গেল আমাদের আজকের ভিডিও তোমরা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ।